মাধবপুরের যানজটের মূল কারণ কি? মাধবপুরের যানজটের মূল কারণ অবৈধ গাড়ি। এই সিএনজি, অটো আর এই একটা রিক্সা বাড়িছে এখন, এই অটো রিক্সা, এই দুইটা এই তিনটা যানজট হলো। এই তিনটারে যদি একটা সাইড করা যায়, নির্দিষ্ট স্থানে নেওয়া যায়, মাধবপুরের যানজট থাকবে না। অলিপুরের যানজটের কারণ কি? অবৈধ স্থাপনা, টমটম, এই সিএনজি, আর হইলো অবৈধ এই যে এখন পান কোম্পানি, দারেবল কোম্পানি অবৈধ গাড়িগুলা এই বাজারজাত হয়েছে এখানে, এই গাড়িগুলা মূল যানজটের কারণ। আমরা যদি এর আগে আমি স্যারে অনেকবার বলেছি যে অলিপুরে যে অবৈধ গাড়িগুলা লাইসেন্স গুলা, অবৈধ লাইসেন্স গুলা, এই অবৈধ লাইসেন্স গুলা প্রাণ কোম্পানি এবং আরেকজন কোম্পানির সাথে কথা বলে এর আগে বাস আসিল। এই শত শত গাড়ি নাই যে প্রাণ কোম্পানি আরেকজন কোম্পানির সাথে কথা বলে এই অবৈধ গাড়িগুলা সরাইয়া তারা যদি পারে বাস দিত। এর আগে বাসের পার্কিং এর ব্যবস্থা আছিল, তারা ওই ভিতরে বাসের পার্কিং এর ব্যবস্থা করছে, কিন্তু এই লাইসেন্স গুলো সরানো যাচ্ছে না, এখানে অবৈধ পার্কিং এর ভাঙ্গা যাচ্ছে না, এদিকে অবৈধ দোকানপাটও ভাঙ্গানি এই ব্যবস্থা করা হচ্ছে না। প্রচুর জায়গা আছে কিন্তু দোকানপাট দিয়ে অবৈধভাবে বই নিচ্ছে, এখন আর এই যানজটের মূল কারণ। এরপরে স্যার আমি স্বাস্থ্যগঞ্জের কথাটা বলি স্যার। স্বাস্থ্যগঞ্জে এখানে স্বাস্থ্যগঞ্জে হবির ঢুকার আগে একটা গেট আছে, এই গেটের বাহিরে যদি অটো এই টমটম গুলার গেটের বাহিরে নেওয়া যায়, এইখানে যানজট থাকবে না। এই সোনাঘাট রোডটা এই গুলচক্কর থেকে যদি অটোগুলার এইদিকে সরানো যায়, এইদিকে যানজট থাকবে না। কেন খাস করা হচ্ছে, ওই 6 লাইনে কাজ করা হচ্ছে। এই গাড়িগুলো যদি সোনাঘাট থানা সহ এই স্বাস্থ্য থানা সহ এগুলো মিললে যদি এগুলোর একটা সাইডে দেওয়া যায়, যানজট থাকবে না। বড় গাড়ি কতটুকু সময় দাঁড়ায়? বড় গাড়ি 10 মিনিট 5 মিনিট দাঁড়ায়। এই বড় গাড়ি যানজট দাঁড়ায়, যানজট সৃষ্টি করে না, একটা বাসে একটা যায়। কিন্তু ছোট গাড়ি গেলে যখন ভাতারে ঢুকে তখনই যানজটের সৃষ্টি হয়। আমার অনুরোধ থাকবো, রাস্তার পাশে আমরা আদৌ কিন্তু এই হাইওয়ে রোডে অবৈধ গাড়ি বন্ধ করতে পারি নাই। উনি এক ভাই বলে গেছে না এই অটো চলে 500-600, এই অটো তো হাইওয়ে রোডে ওঠার কথা না, সিএনজি হাইওয়ে নিষেধ ওঠার কথা না, কিন্তু ও উঠতেছে, দুর্ঘটনা করতেছে, বড় গাড়িগুলা ক্ষতিগ্রস্ত হইতেছে, দায়ী বাইজাল কাটতেছে, গাড়িগুলা ক্ষতিপূরণ দিতেছে। অর্থাৎ সব মিলে একা পুলিশ প্রশাসন পারার কথা। আমরা যদি সচেতন না হই, আমরা বিভিন্ন সংগঠনে কেন আছি, আমরা সংগঠনের নেতৃবৃন্দ যদি সহযোগিতা প্রশাসনটা না করি, তারা তো একা পারার কথা না। আমার অনুরোধ থাকবো, আমরা যারা কথা বলছি ভবিষ্যতে যাতে তাদের সহযোগিতা নেওয়া, এই অবৈধভাবে যারা ড্রাইভারই যদি অবৈধ কাজ করে তাদেরকে যদি আমরা প্রতিহত করি, আমরা যদি সহযোগিতা না করি, একজন ড্রাইভারে আরেকজনটা হবো যে আমার অবৈধ বন্ধ হচ্ছে। পরিশেষে সবাই আমরা সহযোগিতা পুলিশ প্রশাসনরা করতাম, হাইওয়ে করতাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।